বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু সম্মাননার খবরই নয়, বরং একটি সময়, একটি প্রজন্ম আর একটি ধারার স্বীকৃতি হয়ে ওঠে। 2026 সালের 21 পদকের তালিকায় দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেজের নাম যুক্ত হওয়াও ঠিক তেমনই এক মুহূর্ত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার যখন 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদকের জন্য মনোনীত করেছে, তখন প্রতিষ্ঠান হিসেবে তালিকায় থাকা ওয়ারফেজ হয়ে উঠেছে আলাদা আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এই প্রথম কোনো ব্যান্ড রাষ্ট্রীয়ভাবে 21 পদকে সম্মানিত হতে যাচ্ছে। দেশের প্রথম ব্যান্ড হিসেবে 21 পদক পাওয়া এটি শুধু ওয়ারফেজের অর্জনই নয়, এটি মূলত পুরো বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের স্বীকৃতি। 4 দশকেরও বেশি সময় ধরে যে ব্যান্ডটি হার্ড রকের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরই সম্মাননা যেন সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা এক দীর্ঘ সংগ্রামের স্বাভাবিক পরিণতি। এই অর্জনের পর ওয়ারফেজের ড্রামার ও অন্যতম স্তম্ভ টিপু স্মরণ করেছেন ব্যান্ডের সাবেক ও বর্তমান সব সদস্যকে। ওয়ারফেজের গল্প শুরু হয়েছিল 1984 সালে। তখনকার বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের পরিসর ছিল সীমিত, আর হার্ড রক ছিল প্রায় অচেনা একটি শব্দ। সে সময় 5 কিশোর বাবনা, রাসেল, সঞ্জয়, কমল ও টিপু সেন্ট জোসেফ স্কুলের ছাত্র অবস্থাতেই গড়ে তুলেছিলেন একটি ব্যান্ড। শুরুতে তারা গাইতেন ইংরেজি গান, স্টেজ শো ছিল তাদের প্রধান ভরসা। দেশের মানুষ তখনও জানত না এই কিশোরদের মধ্য থেকেই জন্ম নিতে যাচ্ছে এক সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডগুলোর একটি। সেই স্টেজ পারফরমেন্সই ধীরে ধীরে ওয়ারফেজকে আলাদা করে তোলে। ফিডব্যাক, সোলস, অবস্কিউরের মতো নামকরা ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে ওয়ারফেজ তাক লাগিয়ে দিত তাদের শক্তিশালী পারফরমেন্সে। তখনও তারা বাংলা গান করত না, কিন্তু আত্মবিশ্বাস আর দক্ষতায় তারা বুঝিয়ে দিচ্ছিল এই ব্যান্ডটা আলাদা। ওয়ারফেজের জীবনের সবচেয়ে বড় মোড় আসে 1990 সালে। এক বিকেলে মিরপুর পল্লবীতে বসে বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ মাকসুদুল হক, যিনি সবার কাছে মাকসুদ নামে পরিচিত, ওয়ারফেজ সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন। প্রশ্ন ছিল একটাই, তারা কেন শুধু ইংরেজি গান গাইছে? 4 ঘন্টার টানা তর্ক বিতর্কের পর মাকসুদের যুক্তির কাছে হার মানে ওয়ারফেজ। সিদ্ধান্ত হয় তারা পুরোপুরি বাংলা গানেই মন দেবে। এই সিদ্ধান্তই বদলে দেয় ব্যান্ডটির ভবিষ্যৎ। 1991 সালে প্রকাশিত হয় ওয়ারফেজের প্রথম বাংলা অ্যালবাম। হার্ড রক ঘরানার সেই অ্যালবাম বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়। একটি ছেলে, বসে আছি, কৈশোর, স্বাধিকার, এই গানগুলো 3 দশকেরও বেশি সময় পর আজও একইভাবে প্রাসঙ্গিক। এই অ্যালবামের মাধ্যমে ওয়ারফেজ হয়ে ওঠে একটি প্রজন্মের কণ্ঠস্বর। ওয়ারফেজের ইতিহাসে বাবনা করিম একটি অবিচ্ছেদ্য নাম। তার কণ্ঠে বসে আছি একা বা একটি ছেলে, এই গানগুলোর বিকল্প আজও তৈরি হয়নি। 1992 ও 1993 সালে টানা 2 বছর কোকা-কোলা ব্যান্ড অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার পায় ওয়ারফেজ। 1994 সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসাও শ্রোতাদের কাছ থেকে একই রকম সাড়া পায়। অন্ধজীবন, অন্য ভুবন, যখন মেঘের চাদর, বন্দি নিয়তি, 1+1=2, এই গানগুলো ওয়ারফেজকে আরও শক্ত অবস্থানে নিয়ে যায়। 1996 সালের ঈদে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম জীবনধারা। এই অ্যালবামে যোগ দেন ফুয়াদ ইবনে রাব্বি। হার্ড রকের পাশাপাশি সফট রকের ছোঁয়াও দেখা যায় এই অ্যালবামে। মৌনতা, মা কিংবা সঞ্জয়ের ধূপছায়া, এই গানগুলো ওয়ারফেজের সঙ্গীত ভুবনকে আরও বিস্তৃত করে। তবে এই সময়ই আসে বিচ্ছেদ আর বিষাদের অধ্যায়। বাবনা ও রাসেল আমেরিকায় পাড়ি জমান। বাবনা মাঝে মাঝে অ্যালবামের কাজে যুক্ত হলেও রাসেলের ফেরা আর সম্ভব হয়নি। তবুও ওয়ারফেজ থেমে থাকেনি। সদস্য বদলেছে, সময় বদলেছে, কিন্তু ব্যান্ডটির মূল সত্তা অটুট থেকেছে। 3 দশক পর কোক স্টুডিও বাংলার মঞ্চে অবাক ভালোবাসা দিয়ে আবারও নতুন করে হাজির হয় ওয়ারফেজ। বাবনা করিম সেই পরিবেশনায় যুক্ত হয়ে স্মৃতিকাতর করে তোলেন পুরনো দিনের ওয়ারফেজকে। সেই মুহূর্ত প্রমাণ করে দেয়, সময় যতই গড়াক, ওয়ারফেজের গান আর আবেদন পুরনো হয় না। আজ যখন 21 পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননায় ওয়ারফেজের নাম উচ্চারিত হচ্ছে, তখন সেটি শুধু একটি ব্যান্ডের পুরস্কার নয়, এটি বাংলার হার্ড রক ব্যান্ড সংস্কৃতি আর স্বাধীন সৃজনশীলতার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি। 4 দশক ধরে যে ব্যান্ডটি নিজের জায়গায় অটল থেকেছে, আপোষ করেনি, ট্রেন্ডের পেছনে ছোটেনি, ওয়ারফেজের এই 21 পদক সেই ধারাবাহিকতারই রাষ্ট্রীয় স্বীকৃতি।